আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে শেয়ার করব ইউনিয়নের হচ্ছে টেস্টনেট অফার। তো এটা কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করছি। তো এটার কিন্তু আগের রাউন্ডটাও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে। তো সেই রাউন্ডটাতে সবাই জয়েন করছেন। তো এটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট। দেখুন, এটা কিন্তু পোটেনশিয়াল একটা এয়ারড্রপ এবং এটা কিন্তু 16 মিলিয়ন ফান্ডিং রাশ কিন্তু অলরেডি তারা করছে। তো এটা থেকে ভালো একটা প্রফিট কিন্তু আপনাদের হবে। তো কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখাবো, যেন অবশ্যই আপনাকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। কোথাও স্কিপ করলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কিভাবে কাজ করবেন। তো প্রথমেই হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে এয়ারড্রপ লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পোস্টের মধ্যে নিয়ে আসবে। এই পোস্টের মধ্যে নিয়ে আসার পর আপনি এখান থেকে হচ্ছে জয়েন করবেন। তো আমি প্রথমে দেখাচ্ছি এটা যে আগের যে রাউন্ডটা আছে সেটার ড্যাশবোর্ডটার নিচে দেওয়া আছে। তো সেখানে প্রথমে হচ্ছে আপনাকে কিন্তু ড্যাশবোর্ডের যত ট্যাক্স আছে সেগুলো কমপ্লিট করতে হবে। এবং এদের যদি টুইটারটা চেক করেন, এদের কিন্তু খুব শীঘ্রই কিন্তু তারা কিন্তু তাদের টেস্টনেটটা মেইননেটে লঞ্চ করবে। তো এই জন্য অবশ্যই প্রত্যেকে এটাতে জয়েন করবেন, খুব পোটেনশিয়াল একটা অফার। তো দেখুন, এর আগে কিন্তু আমি এটার আপডেট শেয়ার করছি। তো এখানে কিছু সোশ্যাল ট্যাক্স আছে, যেমন হচ্ছে দেখুন এখান থেকে টেস্টনেট 9টা রান হয়েছে। এই টেস্টনেট 9টা আজকের হচ্ছে ভিডিওটা আমি শেয়ার করব। এবং এর আগে যেগুলো ছিল এখানে হচ্ছে জাস্ট এখানে জয়েন করার জন্য প্রথমে আপনার টুইটার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনি এখানে যে সোশ্যাল ট্যাক্সগুলো আছে এগুলো কমপ্লিট করবেন। এখানে টুইটার ফলো, লাইক, রিটুইট এগুলো কমপ্লিট করবেন। এবং এখানে দেখতে পাবেন টেস্টনেট 9 লঞ্চ হয়েছে। তো এটা কীভাবে করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো দেখুন, এখান থেকে অ্যাচিভমেন্টে যদি যান সেক্ষেত্রে অলে ক্লিক করলে এখান থেকে সোশ্যাল ট্যাক্সগুলো আছে, এগুলো হচ্ছে কমপ্লিট করলে আপনি এক্সপি পাবেন। আর 100 এক্সপি হলে আপনি হচ্ছে এই সেগমেন্টটা কমপ্লিট হবে এখান থেকে। তো এখানে যতগুলো ট্যাক্স আছে প্রত্যেকটা ট্যাক্স আপনি হচ্ছে কমপ্লিট করবেন। কমপ্লিট করলেই হচ্ছে আপনার নেক্সট স্টেজে কিন্তু চলে যাবেন। তো দেখুন, এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু প্রত্যেকে পাবেন। এই জন্য অবশ্যই প্রত্যেকে এটাতে জয়েন করবেন, এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন। তো এখন টেস্টনেট 9টাতে কীভাবে জয়েন করবেন সেটাই দেখাচ্ছি। আর এই সোশ্যাল ট্যাক্সগুলো, এই যেখান থেকে সোশ্যাল ট্যাক্স আছে, সোশ্যাল ট্যাক্স কমপ্লিট করবেন। তারপরে হচ্ছে এখানে ইউনিয়নের ট্যাক্স আছে, এগুলো কমপ্লিট করবেন। তো দেখুন, আজকে টেস্টনেট 9টা কীভাবে কাজ করবে সেটা দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে এই যে প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে চলে যাবেন। এই লিঙ্কটাতে যাওয়ার পর এখান থেকে লিঙ্কটাতে আসার পরে এখান থেকে সিম্পলি আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। প্রথমে মেটামাস্কটা কানেক্ট করবেন, তারপরে হচ্ছে আপনার ক্যাপিলার ওয়ালেটটা কানেক্ট করবেন এখান থেকে। আর এইখানে যে প্রথম যে অ্যাড্রপটা শেয়ার করছিলাম এখানেও কিন্তু এই যে ওয়ালেট সেকশনে ক্লিক করে আপনি হচ্ছে আপনার ইভিএম ওয়ালেট অ্যাড্রেসটা এখানে লিঙ্ক আপ করবেন। এবং হচ্ছে আপনার কসমোস অ্যাড ওয়ালেটে ক্লিক করে আপনার হচ্ছে ক্যাপিলার ওয়ালেটটা এখানে হচ্ছে অ্যাড ওয়ালেটে ক্লিক করে প্রথমে ইভিএম তারপর হচ্ছে কসমোস, এই দুইটাই হচ্ছে কানেক্ট করে নেবেন। তো তারপরে দেখুন, এইখানেও সেমভাবে আপনি ওয়ালেট কানেক্ট করবেন। এই যে আজকে যে টেস্টনেট 9টা লাইভ আছে এখানে প্রথমে ওয়ালেটটা কানেক্ট করবেন। ওয়ালেট কানেক্ট করার পরে এখান থেকে এরকম ইন্টারফেস আসবে। তো প্রথমে ওয়ালেট কানেক্ট করার পর আপনাকে হচ্ছে ফসেট নিতে হবে। তো ফসেট নেওয়ার জন্য এই যে ফসেট যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার ওয়ালেট অ্যাড্রেসটা অটোমেটিকলি এখানে চলে আসবে। আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলে আপনাকে হচ্ছে প্রথমে তারা ইউনিয়ন টোকেন দিবে। দেখুন, এখানে কিন্তু আপনার হচ্ছে প্রচুর সমস্যা ফেস করতে হবে যে ফসেটটা নিতে। তো আপনি বারবার ট্রাই করে হচ্ছে এখান থেকে ফসেটটা নিয়ে নেবেন। আমি জাস্ট সিস্টেমগুলো দেখাচ্ছি, আপনি ফসেটগুলো নিলেই কাজগুলো করতে পারবেন। তো প্রথমে এই ফসেটটা নেবেন, তারপর হচ্ছে এই ডিডেক্স ফসেট এইটা নেবেন। দেখুন, ফসেট নিতে কিন্তু অনেক ঝামেলা ফেস করতে হতে পারে। এখান থেকে ফসেট নিতে প্রবলেম ফেস করতে পারেন। তো দেখুন, এখান থেকে রিট্রাই করবেন। রিট্রাই করে আবার হচ্ছে নিচের যে একটা ফসেট আছে সেটাতে ক্লিক করবেন। এখান থেকে রিট্রাই করে করে ট্রাই করবেন। যখন ফসেটটা নেওয়া হয়ে যাবে তারপর হচ্ছে কাজগুলো কমপ্লিট করবেন। দেখুন, এখানে কিন্তু ফসেট নিতে প্রচুর প্রবলেম ফেস করতে হতে পারে, মানে ফসেট পাইতে। তো আপনারা হচ্ছে প্রত্যেকে ট্রাই করবেন, মাস্ট ট্রাই করবেন ফসেটটা নেওয়ার জন্য। তো ফসেটটা নেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে দেখুন, এখান থেকে যে ফসেটটা নেওয়া হয়ে গেলে আপনি যেটা করবেন, আপনার এখান থেকে হচ্ছে আপনাকে ফসেট নেওয়া হয়ে গেলে আপনার হচ্ছে ওয়ালেটটা অ্যাক্টিভ করতে হবে। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, ক্যাপিলার ওয়ালেটে চলে যাবেন। এখান থেকে সিম্পলি ক্যাপিলার ওয়ালেটে চলে যাবেন এবং যাওয়ার পর এখানে সার্চ করবেন ইউনিয়ন লিখে সার্চ করবেন, ইউনিয়ন লিখে সার্চ করবেন। ইউনিয়ন লিখে সার্চ করলে দেখতে পাবেন যে এই আপনার ইউনিয়ন এই চেইনটা কিন্তু হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর যেটা করবেন, এই চেইনটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এখানে কিছু ইউনি টোকেন ওই ফসেট হিসেবে পাবেন। তো ফসেটটা যেহেতু এখন কাজ করতেছে না, এই জন্য হচ্ছে আপনাদের দেখাতে পারছি না। তো ফসেটটা পাওয়ার পরে আপনি যেটা করবেন, এখান থেকে ফসেটটা পাওয়ার পরে আপনি হচ্ছে একটা ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ফসেটটা ট্রান্সফার করবেন। এখান থেকে যদি আপনি
ইউনিয়ন লিখে সার্চ করেন, এই যে ইউনিয়ন টেস্টনেট লিখে সার্চ করলে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনি এই যে ইউনি টোকেনটা, এটা হচ্ছে এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ট্রান্সফার করবেন। এখানে হচ্ছে অ্যাক্টিভ করার জন্য আপনাকে হচ্ছে সেট এনি অ্যামাউন্ট টোকেন অ্যানাদার অ্যাড্রেস, মানে আপনার এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে কিছু ফসেট হচ্ছে এখানে অ্যাড্রেস সিলেক্ট করে এখানে অ্যামাউন্ট দিয়ে হচ্ছে সেন্ড করবেন। যেহেতু এখন ফসেটটা দিচ্ছে না, এই জন্য আপনাদের হচ্ছে দেখাচ্ছি না, যে কোনো একটা অ্যামাউন্ট এরকম টাইপ করে আপনি হচ্ছে সেন্ড করবেন। তো সেন্ড করলে হচ্ছে আপনার এক ওয়ালেটটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে আপনাকে কি করতে হবে, ফসেট নিতে হবে, তারপরে হচ্ছে আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য আপনি হচ্ছে এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে হচ্ছে আপনার ফসেটটা ট্রান্সফার করবেন। তো প্রথমে হচ্ছে এই যে ফসেটে ক্লিক করবেন, আপনি বারবার ট্রাই করবেন, এখানে ফসেট নেওয়ার জন্য বারবার ট্রাই করবেন। যদি একবারে না পারেন বারবার ট্রাই করবেন, তাহলে ফসেটটা কিন্তু পেয়ে যাবেন। তো ফসেটটা পাওয়ার পর আপনি হচ্ছে এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ট্রান্সফার করবেন। ট্রান্সফার করার পরে তাহলে আপনার ওয়ালেটটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে দেখুন, তারপরে হচ্ছে ট্রান্সফার টোকেন, আপনাকে টোকেন ট্রান্সফার করতে হবে। তো এখান থেকে যে ফসেটগুলো আপনি পাবেন, এই ডিডিএক্স, তারপরে বিভিন্ন এই যে স্ট্রিটস যে ফসেটগুলো পাবেন, সেই ফসেটগুলো আপনাকে হচ্ছে ট্রান্সফার করতে হবে। তো এই জন্য কী করবেন, এই জন্য আপনাকে হচ্ছে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাতে যাবেন। এই লিঙ্কটাতে যাওয়ার পর আপনি হচ্ছে সেমভাবে আপনি হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করবেন। এখান থেকে সেমভাবে এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে হচ্ছে আপনার হচ্ছে মেটামাস্ক এবং কেপলার দুইটাই কিন্তু আপনাকে কানেক্ট করতে হবে। এখানে ক্লিক করে কেপলার কানেক্ট করবেন, এখানে ক্লিক করে মেটামাস্ক কানেক্ট করবেন, এই দুইটা কানেক্ট করবেন। তো মেটামাস্ক এবং কেপলার কানেক্ট করবেন। কানেক্ট করার পর আপনি যেটা করবেন, আপনাকে হচ্ছে ইউনিয়ন টেস্টেড 9 থেকে আপনি এসফোলিয়াতে হচ্ছে ট্রান্সফার করবেন। তো আগেই বলছি যে ফসেটটা এখন কাজ করতেছে না, ফসেট যখন দিবে তখন হচ্ছে ফসেটটা নিয়ে হচ্ছে আপনি হচ্ছে এখান থেকে ট্রান্সফার করবেন। তো যেটা করবেন দেখুন, এখান থেকে ট্রান্সফার করবেন, আপনি যে ফসেটগুলো পাবেন এখান থেকে আপনি হচ্ছে ইউএনও টোকেন এবং আদার্স যে টোকেনগুলো আছে সেগুলো হচ্ছে আপনি ট্রান্সফার করবেন। তো এখানে দেখুন, এখানে কিন্তু আপনাকে হচ্ছে যেটা দরকার হবে, আপনি ইউএন টোকেনটা তো ফসেট থেকে নেবেন এবং এসফোলিয়ার যে ইউএসডিসি টোকেনটা আছে সেটাও কিন্তু আপনার দরকার হবে। তো এসফোলিয়ার যে ইউএসডিসি টোকেন, এসফোলিয়ার টেস্টনেটটা দরকার হবে, ইথার এটা সবারই আছে, এবং তারপরে হচ্ছে ইউএসডিসি ফসেট আছে এসফোলিয়ার, সেটাও নেবেন। সেটা কোথা থেকে নেবেন, সেটা নেওয়ার জন্য এই ফসেট যে ইয়াটা আছে এখানে হচ্ছে আপনি ফসেটটা নিতে পারবেন, বাকি যে ফসেটগুলো আছে সেগুলো। তো আপনাদের হচ্ছে দুইটা ফসেটের প্রয়োজন হবে, একটা হচ্ছে আপনার হচ্ছে স্পোলিয়ার যে ইউএসডিসিটা সেটা দরকার হবে, এবং হচ্ছে স্পোলিয়ার ইউএসডিসি দরকার হবে। তো স্পোলিয়ার ফসেট তো প্রত্যেকের কাছে আছে, অথবা আপনি দুইটা লিঙ্ক প্রোভাইড করে দিব, তো সেখান থেকে আপনি এখান থেকে নিয়ে নেবেন। এখান থেকে ইথারাম স্পোলিয়া এবং হচ্ছে আরবিটাম স্পোলিয়া, এটা কিন্তু এই দুইটা থেকে আপনি নিতে পারবেন। এখান থেকে জাস্ট হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা আপনি হচ্ছে মেটামাস্কটা কানেক্ট করবেন। কানেক্ট করে এখান থেকে জাস্ট দুইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আরবিটাম স্পোলিয়া মানে এখান থেকে পেয়ে যাবেন। জাস্ট গেট টোকেনে ক্লিক করবেন, গেট টোকেনে ক্লিক করলে এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। এখানে আপনি অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেসটা দিয়ে গেট টোকেনে ক্লিক করলে পেয়ে যাবেন। তো তারপরে আরেকটা লিঙ্ক আপনাকে দিব, সেটা হচ্ছে সার্কেল। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসটা সিম্পলি কপি করবেন, আপনার মেটামাস্ক থেকে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে হচ্ছে এখানে দিয়ে দিবেন, আপনি হচ্ছে 10 ইউএসডিসি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এই টোকেনগুলো নেওয়ার পরে ফসেট, তারপরে হচ্ছে আপনি এখান থেকে চেইন লিঙ্কে এখান থেকে ইউনিয়নের হচ্ছে ট্রান্সফার যে অপশনটা আছে সেটাতে চলে যাবেন। এই যে ট্রান্সফার অপশনটাতে যাবেন, যাওয়ার পর উপরে ইউনিয়ন টেস্টের সিলেক্ট করবেন, নিচের ইউনিয়ন টেস্টের সিলেক্ট করা থাকবে, নিচে এখান থেকে এসফোলিয়া এটা সিলেক্ট করে দিবেন, এসফোলিয়া সিলেক্ট করে দিবেন। তারপর সিলেক্ট অ্যাসেটের জায়গায় হচ্ছে এখানে ইউনি টোকেনটা আপনার আসবে, এখানে ইউনি টোকেনটা আপনি আসবে, এবং সেই ইউনি টোকেনটা এবং এই ড্রিপ টোকেন এখান থেকে যেটা ফসেটে যেটা পাবেন সেই টোকেনগুলো হচ্ছে আপনি এখান থেকে এই এসফোলিয়াতে নিয়ে নেবেন। এই এখান থেকে হচ্ছে অ্যামাউন্টটা সিলেক্ট করবেন এবং ডেস্টিনেশন অ্যাড্রেস এখানে হচ্ছে আপনি সিলেক্ট করবেন, আপনার মেটামাস্কের যে অ্যাড্রেসটা আছে এটা সিলেক্ট করবেন, এটা হচ্ছে এখানে দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে আপনি এখান থেকে ট্রান্সফারে ক্লিক করে ট্রান্সফার করবেন। তো ইউনিয়ন থেকে এসফোলিয়া এবং এই টোকেনটা এই নেটওয়ার্কে নিয়ে এখানে হচ্ছে ট্রান্সফার করবেন। তারপরে আবার সেমভাবে উপরে হচ্ছে আপনি সিলেক্ট করবেন এসফোলিয়া, উপরে এসফোলিয়া হচ্ছে নিচে সিলেক্ট করবেন ইউনিয়ন টেস্টনেট, এবং এখানে হচ্ছে টোকেন সিলেক্ট করবেন। এখানে মনে করেন এখান থেকে আমি যে কোনো একটা টোকেন দিয়ে সেন্ড করে আপনাদের দেখাচ্ছি। এখানে একটা অ্যামাউন্ট দিবেন এবং ডেস্টিনেশন অ্যাড্রেস এইখানে কিন্তু দিবেন, এই যে ইউনিয়ন অ্যাড্রেসটা দিবেন কেপিলার থেকে এখানে হচ্ছে ডিপোজিটে ক্লিক করে ইউনিয়ন এই টেস্টেড এটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এই অ্যাড্রেসটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন।
এখানে দিয়ে দিবেন, তারপর ট্রান্সফারে ক্লিক করবেন, ট্রান্সফার করার পর কনফার্ম ট্রান্সফারে ক্লিক করবেন। তো দেখুন এখানে কিন্তু একটু প্রবলেম ফেস করতে হতে পারে ট্রানজ্যাকশন করতে সব কিছুতে। তো এই জন্য অবশ্যই আপনাকে হচ্ছে ধৈর্য ধরে কাজগুলো করতে হবে। এখানে ট্রান্সফারিং এবং আদার্স ইয়াতে কিন্তু একটু প্রবলেম ফেস করতে হতে পারে। তো মূলত হচ্ছে তাদের এখন একটু সার্ভারে কাজ চলতেছে, মানে তাদের সাইটটাতে একটু কাজ চলতেছে, এই জন্য সবারই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে, মানে ট্রান্সফারে। তো এটা যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু আপনারা হচ্ছে এই কাজগুলো করতে পারবেন। কিন্তু কাজ করার প্রসেসিংগুলো হচ্ছে সেম এভাবে হচ্ছে আপনি এখান থেকে ট্রান্সফার করবেন। এই প্রথম ফসেট নিয়ে হচ্ছে এখান থেকে প্রত্যেক 2-3 দিন পর পর হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে এক এক অ্যাড্রেস থেকে ইউনিয়ন টেস্টনেট থেকে হস্কি অথবা এসপোলিয়া বা অন্যান্য নেটওয়ার্কে হচ্ছে আপনি হচ্ছে এখান থেকে ট্রান্সফার করবেন। জাস্ট এই ট্রান্সফারগুলো কমপ্লিট করবেন 2-3 দিন পর পর। তো দেখুন এখন যেহেতু তাদের সাইটটাতে একটু কাজ চলতেছে, মানে বিল্ড আপের কাজ চলতেছে, তো এই জন্য অবশ্যই ওয়েট করবেন। যখন এই বিল্ড আপটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি প্রপারলি এই কাজগুলো করতে পারবেন। তো এইভাবে হচ্ছে কাজটা করবেন, এর জন্য ভিডিওটা মেক করা। তো অবশ্যই এরপরে আমি আপডেট দিয়ে দিব যখন হচ্ছে এরা এই দেখুন তারা কিন্তু হচ্ছে আপডেট দিছে যে বিল্ডিং করতেছে, মানে তাদের সাইটটা ঠিক করতেছে। তো এটা যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু আপনারা প্রপারলি ট্রানজ্যাকশন এবং ফসেট সব কিছুই নিতে পারবেন। তো তখন আমি আপডেট দিয়ে দিব, এই জন্য অবশ্যই আপনি আমার টেলিগ্রাম চ্যানেলটাতে অ্যাক্টিভ থাকবেন পরবর্তী আপডেটের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।